ছবিটা দেখেন, একটা দেবীর পাশে দাড়ি টুপিওয়ালা একটা হুজুরের প্রতিমা। মানে এখানে ঘটনাটা কি ঘটছে? সুন্দরবন এলাকায় গাজীর পীর আর বন বিবির একত্রে পূজিত হবার ঘটনাটা আমাদের অনেকেরই জানা। আমরা অনেকেই ছোটবেলায় এই কিস্সা শুনে বড় হয়েছি, আবার এই প্রজন্মের অনেকেই হয়তো এই গল্পটা জানে না। সেই জানা অজানা গল্পটা নিয়েই আজকের আমাদের আলাপ। হিন্দু মুসলমানের ঐক্যের যে কথা আমরা বলি, সেটা শত শত বছর ধরে আমাদের দেশের সুন্দরবন এলাকায় বিরাজ করে। বাংলার লোকসংস্কৃতির ভেতর সুফি আর ভক্তি বিশ্বাসের যে অপূর্ব মিলন দেখা যায়, এই অঞ্চলে তার অনন্য উদাহরণ হলেন গাজীর পীর। গাজীর পীরকে অনেক নামে ডাকা হয়, যেমন কখনো কখনো তাকে বলা হচ্ছে মোবারক শাহ গাজী, তিনি পরিচিত বড়খা গাজী নামে, কিংবা গাজী বাবা। মূলত দক্ষিণবঙ্গ এবং সুন্দরবন সংলগ্ন ভাটি অঞ্চলে, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় এবং বাংলাদেশের সুন্দরবন লাগোয়া এলাকার লোকবিশ্বাসে গাজীর পীর এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন পীর। হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের কাছেই তিনি শ্রদ্ধার পাত্র। পীর বড়খা গাজী বা গাজীর পীরের আসল পরিচয় নিয়ে একাধিক মত রয়েছে। কেউ কেউ বলেন তার জন্ম দক্ষিণ 24 পরগনায় বেলে আদমপুর গ্রামে। আবার অন্য একটা সূত্রে দেখা যায় তিনি তৎকালীন সিলেট জেলার শিবগাঁও গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কারো মতে তার পিতা ছিলেন স্থানীয় রাজা সিকন্দর শাহ, মাতা ছিলেন অজুপা সুন্দরী। অন্যদিকে অনেক ঐতিহাসিকবিদ বলেন পান্ডুয়ার বিখ্যাত পীর জাফর খাঁর পুত্র ছিলেন বড়খা গাজী। আবার ভাষাবিদ সুকুমার সেনের মতে 14 শতকের বিখ্যাত পীর সুফি খানই পরবর্তীতে 16 শতকে বড়খা গাজী নামে খ্যাতি অর্জন করেন। অন্যদিকে আরেক দল বলেন 15 শতাব্দীর পীর ইসমাইল গাজী আসলে আমাদের গাজীর পীর। যাই হোক, এই মতবিরোধকে মেনে নিয়েই সামনের দিকে আগানো যায়। লোককাহিনী অনুসারে বড়খা গাজী পিতার ঐশ্বর্যকে ত্যাগ করে ফকিরি জীবন বেছে নেন। এরপর তিনি সুন্দরবনের ভাটি অঞ্চলে এসে ইসলাম প্রচারের ব্রতী হন। এই সময় তার অলৌকিক ক্ষমতার বহু কাহিনী স্থানীয়ভাবে মুখে মুখে ছড়িয়ে পড়ে। সুন্দরবনের ভয়ঙ্কর পরিবেশে বাঘ, কুমির, সাপ ইত্যাদি জীবজন্তু নিয়ন্ত্রণ করে মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা ছিল গাজীর পীরের। আজকের দিনেও সুন্দরবনের মৌয়াল, জেলে, কাঠুরে যারা দুর্গম অরণ্যে প্রবেশ করেন, তারা পীর বড়খা গাজীর নাম জপ করেন এবং তার আশীর্বাদ প্রার্থনা করেন। এবারে গাজীর পীর আর বনবিবি বা বন দুর্গার গল্পটা শোনা যায়। কিংবদন্তি বলে বনবিবি ছিলেন মক্কা থেকে আসা ইব্রাহিম ফকিরের কন্যা। ইব্রাহিমের প্রথম পত্নী ফুলবিবি ছিলেন নিঃসন্তান। তিনি তার স্বামী ইব্রাহিমকে একটি শর্তের অধীনে পুনরায় বিবাহের অনুমতি দেন। অনুমতি পেয়ে ইব্রাহিম বিয়ে করেন গুলাল বিবিকে। এই সময় আল্লাহ বিশেষ উদ্দেশ্য নিয়ে স্বর্গ থেকে বনবিবি ও শাহজঙ্গলিকে গুলাল বিবির সন্তান রূপে পৃথিবীতে প্রেরণ করেন। গুলাল বিবি গর্ভবতী হলেন। এবারে ইব্রাহিম ফকিরের প্রথম স্ত্রী ফুলবিবি শর্ত দেন এই গর্ভবতী স্ত্রীকে ইব্রাহিমের বনভূমিতে ফেলে আসতে হবে। কথা যেহেতু দিয়েছেন, ইব্রাহিমকে সেই কথা রাখতে হলো। এই বনেই বনবিবি আর শাহজঙ্গলি জন্মগ্রহণ করেন। তাদের যত্ন করার জন্য আল্লাহর তরফ থেকে স্বর্গ থেকে 4 জন দাসকে প্রেরণ করা হয় বলে প্রচলিত আছে। সে যাই হোক, পরবর্তীতে ঘটনা প্রবাহে গুলাল বিবি ও তার সন্তানদেরকে ইব্রাহিম ফকির ফিরিয়ে নেন, কিন্তু শাহজঙ্গলি আর বনবিবি আবার বনেই ফিরে আসেন। এই সুন্দরবনেই তারা বড় হতে থাকেন। বন আর বনের চারপাশের মানুষকে আপন করে নেন বনবিবি। বনবিবি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি প্রতিজ্ঞা করেছিলেন সুন্দরবনের প্রতিটি প্রাণী ও মানুষের মধ্যে তিনি সাম্য প্রতিষ্ঠা করবেন। সবার খেয়াল রাখেন বলেই তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন বনের দেবী। এবার জানা যাক দক্ষিণ রায় সম্পর্কে। সুন্দরবনের গহীন অরণ্য, যেখানে মানুষ আর প্রকৃতির লড়াই প্রতিনিয়ত, সেখানে রাজত্ব করতেন দক্ষিণ রায়, জঙ্গলের বাঘের দেবতা। বাঘের রূপে অধিষ্ঠিত এই দেবতার প্রভাব ছিল অরণ্যের প্রতিটি কোণে। দক্ষিণ রায়ের নিয়ম ছিল অত্যন্ত নির্দয়, নির্মম। কোনো মানুষ যদি জঙ্গলে প্রবেশ করত, তাহলে তাকে প্রাণ দিতে হতো।
এ প্রসঙ্গে একটা ছোট গল্প বলা যায়। একবার এক মৌয়ালের ছোট ছেলে বাবার সাথে বনে যাওয়ার বায়না ধরে। ছেলের বায়নায় মৌয়াল তাকে নিয়ে বনে যায়, কিন্তু ঘটনাচক্রে ছেলেটা হারিয়ে যায়। উপর থেকে আবার এই পুরো ঘটনাটা দেখছিলেন দক্ষিণ রায়। সে এই ছেলেটিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ছোট ছেলেটি দেবী বনবিবিকে স্মরণ করে। ছেলেটির প্রার্থনা শুনে বনবিবি ও তার ভাই জঙ্গলি এসে উপস্থিত হন। বাঘের সাথে বাঁধে যুদ্ধ। বনবিবি ও শাহ জঙ্গলি দক্ষিণ রায়কে ধাওয়া করে গাজীর পীরের আখড়ায় নিয়ে উপস্থিত হন। পরাজিত দক্ষিণ রায় গাজীর পীরের কাছে আশ্রয় ভিক্ষা করে। অবশেষে গাজী দক্ষিণ রায়ের যেন কোনো ক্ষতি না করা হয় সেই শর্তে বনবিবিকে রাজি করান। বনবিবির আদেশে তার পোষা মুরগিরা এই ছোট ছেলেটিকে তার গ্রামে রেখে আসে। গ্রামে ফিরে এই ছেলেটি বনবিবির পূজাকে জনপ্রিয় করে তোলে। ওই ছেলেটির নাম ছিল দুঃখে। এই ঘটনার পর বনের বিরোধ সমাধানে দক্ষিণ রায়, বনবিবি ও গাজীর পীর একটা সমঝোতায় আসেন। তারা সিদ্ধান্ত নেন দক্ষিণ রায় তার বাঘদের নিয়ে অরণ্যের গভীরে থাকবে। মানুষ জঙ্গলে প্রবেশ করতে চাইলে বনবিবির কাছে আশ্রয় চাইবে, আর বনবিবি দক্ষিণ রায়কে নিবৃত্ত করবেন। এই ঘটনার কোনো ব্যত্যয় হলে গাজীর পীর তার অলৌকিক শক্তি দিয়ে মানুষ ও প্রাণীকুলকে রক্ষা করবে। এরপর থেকেই সুন্দরবনের মানুষেরা বনবিবি এবং গাজীর পীরকে একত্রে পূজা করতে থাকেন। জঙ্গলে যাওয়ার আগে মৌয়ালেরা বনবিবির কাছে প্রার্থনা করত এবং গাজীর পীরের দরগায় মানত করত। তারা বলতো, বনবিবি মা আমাদের রক্ষা করো, গাজীর পীর আমাদেরকে পথ দেখাও। মানুষ আজও বিশ্বাস করে এই দুই সত্তার কৃপা ছাড়া জঙ্গলে প্রবেশ করা মৃত্যুর শামিল। আজও সুন্দরবনের মানুষের মধ্যে এই কাহিনী জীবন্ত। সুন্দরবনের মানুষ এখনো বিশ্বাস করে বনবিবি এবং গাজীর পীর তাদের রক্ষাকর্তা। বনবিবি আর গাজীর পীরকে নিয়ে অসংখ্য লোককাহিনী প্রচলিত আছে। প্রত্যেকটা কাহিনীতেই গল্পটা ভিন্ন ভিন্নভাবে খুঁজে পাওয়া যায়। যেমন ধরেন, রায়মঙ্গল কাব্যে গাজীর পীর দক্ষিণ রায় আর বনবিবির বিবাদকে মীমাংসা করার জন্য হিন্দু মুসলমানের মিলিত একটা দেবতা চরিত্রকে দেখা যায়, যার নাম কৃষ্ণ পয়গম্বর। এই কৃষ্ণ পয়গম্বর জগদীশ্বরের রূপ ধারণ করে সব পক্ষকে শান্ত করেন। এই বনবিবি হিন্দু সমাজে বন দুর্গা, বনচণ্ডী বা বনদেবী নামে পূজিত হন। হিন্দু মূর্তিকল্পে তার গায়ের রং হলুদ, কণ্ঠে থাকে বনফুলের মালা। আর মুসলিম সমাজে বনবিবির নাম পিরানি। ইসলামী প্রভাবান্বিত মূর্তিগুলোতে তিনি টিকলির সাথে টুপি পরিধান করেন, চুলে বিনুনি করা থাকে, ঘাগরা এবং পায়জামা পরেন। কিন্তু দুই মূর্তিকল্পেই তার কোলে সেই মৌয়ালের ছেলে দুঃখেকে দেখা যায়। এই স্ক্রিপ্টটা লেখার জন্য আমি যখন এই গল্পগুলোকে পড়ছিলাম, তখন আমি 20টা কাহিনী খুঁজে পেয়েছি। তাই আজকে আপনাদেরকে যে গল্পটা বললাম, আপনাদের শোনা কাহিনীটা হয়তো এটার চেয়ে কিছুটা আলাদা হতে পারে। লোকগল্পগুলো এরকমই, বিভিন্ন এলাকায় মানুষের মুখে মুখে, গানে, কাব্যে আর পটে গল্পগুলো বদলে যায়। তবে আগ্রহের বিষয়টা অন্য জায়গায়। সেটা হচ্ছে পরিবেশের সাথে বোঝাপড়া করে চলার আলাপ। আমরা যেমন করে বন জঙ্গলকে জড়বস্তু মনে করি, উজাড় করি, বনের পশুদেরকে শত্রু ভাবি, এইসব আখ্যান আমাদের দেখায় পরিবেশের প্রতিটা অনুষঙ্গের সাথে বোঝাপড়া করে চললেই সবাই সুন্দরভাবে বাঁচতে পারে। আজকের এই জড় সমাজে গাজীর পীরের আখ্যান শুধু একটা কিংবদন্তি না, এই আখ্যান বনের সাথে মানুষের বোঝাপড়ার যে শিক্ষা আমাদের দেয়, তা 21 শতকের আধুনিক দুনিয়ায়ও অনেক বেশি প্রাসঙ্গিক। এই ক্যাফে দর্শন সিরিজে এই গল্পগুলোই আমরা বলতে চাই। আগামী সপ্তাহে এরকমই আরেকটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ।